নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এক নতুন মোড়ের সম্মুখীন হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে তলব করা হয়েছে, যা নিয়ে রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং হাজার হাজার প্রার্থীর ভাগ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে তলব করেছে। তার প্রধান কারণই হলো আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ। নির্দিষ্টভাবে বলতে গেলে 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রার্থীদের সুযোগ দেওয়া এবং বিএড প্রার্থীদের বিষয়ে আদালতের নির্দেশ সঠিকভাবে পালন না করার জন্য অভিযোগ উঠেছে, এবং এই মামলাটি মূলত শিবশঙ্কর দাস এবং অনন্যা বনাম গৌতম পালে, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনানুগ দিকগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। এই আইনি লড়াইয়ের কেন্দ্রে রয়েছে ডিএলএড এবং বিএড যোগ্যতার দ্বন্দ্ব। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএলএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল, এবং অভিযোগ উঠেছিল যে পর্ষদ সেই নির্দেশ পুরোপুরি অনুসরণ করেনি, যার ফলে অনেক যোগ্য ডিএলএড প্রার্থী বঞ্চিত হয়েছে। এই বিষয়টি নিয়েই মামলাটি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং যার ফলস্বরূপ পর্ষদ সভাপতিকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই পদক্ষেপে চাকরি প্রার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে, যেমন আদালতের হস্তক্ষেপে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। যোগ্য প্রার্থীরা যে আইনি সুরক্ষা পেতে পারেন, এই ঘটনাটি তার একটি অন্যতম প্রমাণ হিসেবে উঠে আসছে। এছাড়াও এই মামলার রায় ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়া এবং যোগ্যতার মাপকাঠির ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ঘটনাটি শুধুমাত্র একটি আইনি বিষয় নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার প্রশ্ন এর সঙ্গে জড়িত। তাদের মতে পর্ষদের উচিত আদালতের নির্দেশ মেনে দ্রুত এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে যোগ্য প্রার্থীরা আর বঞ্চিত না হন। সকলের নজর এখন কলকাতা হাইকোর্টের দিকে, যেখানে এই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হতে চলেছে। অপরদিকে কলকাতা হাইকোর্ট 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে, এবং পরবর্তী শুনানির দিন হিসাবে ধার্য করা হয়েছে আগামী 21শে আগস্টকে। এই মামলাটি 2017 সালে নিযুক্ত 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সঙ্গে সম্পর্কিত, যাদের 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। মামলাটি কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে শুনানি হয়, এবং এর সাথে আরও 102টি আবেদন যুক্ত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী 21 তারিখ দুপুর 2টোয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। পরবর্তী শুনানিতে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন, এবং এই শুনানির পরে নিয়োগ প্রক্রিয়ার আসল অনিয়ম এবং সমস্যাগুলি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। আজ এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং আপডেটেড তথ্যগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।